প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন প্রাথমিকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে 5 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ সহকারী শিক্ষক পদে। তো এই সহকারী শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, আবেদন ফি কত টাকা, আবেদন কিভাবে করতে হবে, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই সার্কুলারটি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন মিরপুর, ঢাকা 1216। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিশ্ববিদ্যালয় রাজস্ব খাতে সহকারী শিক্ষক শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলের রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপজেলার শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নের নির্দেশনার শর্তে অনুযায়ী দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা 13তম গ্রেডে, জাতীয় বেতন স্কেল 15 সাল অনুযায়ী। পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 10,219টি। 30 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে 21 থেকে 32 বছরের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সি পেতে 4 পয়েন্ট স্কেলে 2.25 এবং 5 পয়েন্ট স্কেলে 2.80 স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ বা সমান সিজিপিএ বা অথবা তৃতীয় শ্রেণী অথবা সমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। তো দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে অনলাইন আবেদন করতে হবে। আবেদন শুরুর তারিখ 8 নভেম্বর 2025 সকাল 10টা 30 এবং আবেদনের শেষ তারিখ 21 নভেম্বর 2025 রাত 11টা 59। আর আবেদন কিভাবে করতে হবে আপনাদেরকে জানিয়ে দেবো, অর্থাৎ কিভাবে আবেদন করতে হবে আপনি নিজ স্মার্টফোন দিয়ে আবেদন করতে পারবেন। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই আবেদন সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন। আর দেখতে পাচ্ছেন dp.teltalk.com ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নির্দেশনা অনুযায়ী অনুসরণপূর্বক অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করা হলে ওয়েবসাইটে হইতে একটি ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনের প্রদত্ত তথ্য যাচাই করতে হবে এবং আবেদন ফি জমাদানের পূর্বে ড্রাফট কপিতে একাধিকবার পড়ে প্রার্থীর সকল তথ্যগুলো সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে বিপরীতে ফি জমা না দেওয়া যাবে না। এই বিজ্ঞপ্তির দ্বিতীয় শর্ত অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মের সঠিক তথ্য দিয়ে নতুন করে ইউজার আইডি সম্বলিত আনপেইড স্ট্যাটাস সম্পন্ন অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট করে পুনরায় প্রদত্ত তথ্য যাচাই করে টাকা প্রদান করতে হবে। নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ড্রাফট অ্যাপ্লিকেশন কপিতে নির্দেশনাপূর্বক টেলটক প্রিপেড মোবাইল নাম্বার SMS এর মাধ্যমে 112 টাকা টেলটক সার্ভিস চার্জ সহ আপনাদেরকে পরিশোধ করতে হবে। আবেদন ফি পরিশোধের পর প্রদত্ত মোবাইল SMS এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপির ট্যাবে ক্লিক করে মোবাইলে প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড সাবমিট করে পেড সম্পূর্ণ একটা ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে। ফাইনাল অ্যাপ্লিকেশন কপি একটি রঙিন প্রিন্ট করে শেষাবিদ আবশ্যিকভাবে সংরক্ষণ করবেন। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্ত বলে গৃহীত হবে, গণ্য হবে এবং আবেদনের কোনো তথ্য সংশোধন পরিমার্জন একই প্রার্থী অনুরূপভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার সুযোগ থাকবে না। তো তারপরে টাকা প্রদানের পর কোনো সংযোজন পরিমার্জন অর্থাৎ নতুন করে আবেদন করার সুযোগ থাকবে না। পরবর্তী লিখিত পরীক্ষার ব্যবস্থা দিয়ে চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে SMS এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড লিঙ্ক প্রদান করা হবে, যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধারের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে ব্যতীত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে। আর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্রে মোবাইল ফোন নাম্বার পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে, বিধায় উক্ত নাম্বারটি সচ্ছল রাখা এবং SMS পেরা প্রাপ্ত নির্দেশনাবলী তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2025 এর প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীদেরকে নিজ উপজেলা থানায় নিয়োগ দেওয়া হবে এবং আবেদনকারীর যে উপজেলার শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা প্রার্থীতা উক্ত উপজেলার শিক্ষা থানার অনুকূলে নির্ধারিত থাকবে। তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তদ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিধিমালা 2025 উক্ত বিধিমালায় 2 নভেম্বর 2025 খ্রিস্টাব্দ তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে। বিবাহিত মহিলা প্রার্থীগণ ক্ষেত্রে তার স্বামী এবং পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটি আবেদন করতে পারবেন, তবে দুইটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যে কোনো একটিতে আবেদন করে যেটিতে আবেদন উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা থানার শিক্ষার জন্য বিবেচিত হবে। অসত্য আর কি ভুল সম্বলিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আর উপজেলা শিক্ষা থানা ভিত্তিক উপজেলার থানা স্থায়ী বাসিন্দা তিনি যে উপজেলা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনের নিজ জেলা থানা উপজেলা ভুল করলে প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। তো সাধারণত এই নিয়োগের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে: অনলাইন পূরণকৃত দাখিলকৃত আবেদনের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2 কপি, শিক্ষাগত যোগ্যতার সকল সম্পর্কের মূল সাময়িক সনদপত্র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন কর্তৃক নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধনের কপি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সত্যায়িত ফটোকপি, মুক্তিযুদ্ধের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সনদের ফটোকপি, শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষেত্রে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সনদপত্র। তো অনলাইন আবেদনপত্র এভাবে আর কমপ্লিট করতে পারবেন। লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।